সম্মানিত প্রিয় গাইস, আমি আমার তীক্ষ্ণ অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটি আমি তৈরি করছি। আপনারা 2025 সালে যদি নিজেকে মানসিকভাবে যদি শান্তি রাখতে চান, নিজেকে একটু শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে 2025 সালে এসে আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার আশেপাশে যারা আপনার সামাজিকভাবে, পারিবারিকভাবে, অফিসিয়ালভাবে বা যেখানে আপনি কর্ম করতেছেন, সেই সমস্ত জায়গায় একটা শ্রেণীর লোক আছে, ওরা মানুষের রূপে চলাফেরা করে, কিন্তু ওরা আসলে মানুষ নয়, ওরা জন্তুর চেয়ে খারাপ। তো ওই সমস্ত মানুষগুলো আপনি কীভাবে চিনবেন এবং আপনাকে দ্রুত ওদের থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যখন আপনি ওদের থেকে বেরিয়ে আসবেন, তাহলে দেখবেন যে আপনি মানসিকভাবে অনেক শান্তি পাবেন। যদি আপনি এদের থেকে যদি বেরিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি আপনার কর্মের মধ্যে আপনি ভালোভাবে ফোকাস করতে পারবেন না। কারণ হলো আপনি ওদেরকে দেখলেই আপনার কাছে একটা টেনশন মনে হয়, মানসিকভাবে আপনি নিজেকে নিজে ছোটো মনে হয় যে কী না কি তারা আপনার কি ক্ষতি করে ফেলতে পারে। তো ওরা আপনাকে কেন ক্ষতি করবে, এর আগে আপনি তাদের থেকে বেরিয়ে চলে আসেন। কারণ হলো চিকিৎসা থেকে সাবধানতা উত্তম। এটি হবে আপনি 2025 সালের একটা কঠিন সিদ্ধান্ত। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাকে নিজেকে হ্যাপি রাখার দায়িত্ব কিন্তু তার নিজের, এবং হ্যাপি থাকার অধিকার কিন্তু তার আছে। কিন্তু আমরা নিজেরা নিজেদের ভুলের কারণে, না বুঝার কারণে, অসচেতন হওয়ার কারণে আমরা নিজেকে হ্যাপি রাখতে পারতেছি না। আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছুই আমাদের আছে, কিন্তু এই শ্রেণীর লোকের কারণে আমরা নিজেদেরকে মনের দিক থেকে আমরা কখনো নিজেকে শান্তি অনুভব করতে পারি না। তো চলুন আজকে কথা না বাড়িয়ে সেই শ্রেণীর লোকদেরকে আজকে আপনাদেরকে আমি চিনিয়ে দিব, এবং সেই শ্রেণীর লোক থেকে আপনি যত দ্রুত সম্ভব আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে দেখবেন যে আপনি অনেক বেশি হ্যাপি থাকবেন। আপনার কম টাকা থাকুক কোনো সমস্যা নাই, তারপর আপনি হ্যাপি থাকবেন। নাম্বার ওয়ান, ওই সমস্ত লোক হলো হয়তো বা তার সাথে আপনার একটা রিলেশন আছে, বা সে আপনার কর্মজীবনের সাথে আপনার ইনভলভ, বা পারিবারিক জীবনে আপনার সাথে ইনভলভ, বা সামাজিক জীবনে আপনার সাথে ইনভলভ। আপনি তার সাথে এমন একটা দুর্বল পয়েন্ট তার সাথে আলোচনা করছেন। মানুষের দুর্বল পয়েন্ট তারা খোঁজ করে সবসময়। যখন আপনি তার সাথে যে কোনো একটা সম্পর্কের মাধ্যমে তার সাথে আমরা একটা গোপন দুর্বল পয়েন্ট তাকে আপনি বলছেন, সেটাকে সে আরও একটু রস মিশিয়ে সেটা মানুষের কাছে বলে বেড়াবে, এবং সেই গোপন দুর্বল পয়েন্ট দিয়ে আপনাকে সে সবসময় আঘাত করবে। ওই সমস্ত লোকগুলা সবসময় আপনার পিছনে সে লেগে থাকবে। আপনাকে সে হয়তো বুঝতে দিবে না, কিন্তু আপনাকে সূক্ষ্ম চিন্তা করে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে ওই লোকটা আসলে আমার ক্ষতি চায়। তো ওই সমস্ত লোকগুলো বেসিক্যালি তারা কারো কখনো ভালো চাইতে পারে না, তারা সবসময় মানুষের ক্ষতি চায়। তো সেই জন্য যে সমস্ত লোকগুলা আপনার কোনো দুর্বল পয়েন্ট দিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে, আপনি যেখানে বসবাস করতেছেন, মানে যে অবস্থানে আপনি আছেন, সেখানে আপনাকে সবসময় ছোট করার জন্য চেষ্টা করবে। ওই সমস্ত লোকগুলো কখনো আপনার ভালো চাইতে পারে না, এবং তারা কখনো ভালো চাইবে না। কারণ যদি সে ভালো চাইতে, তাইলে আপনার দুর্বল যে কথাটা তার সাথে শেয়ার করছেন, ওই কথাটা সে কখনো পাঠদার মানুষের মুখ থেকে আপনাকে আবার শুনতে হইতো না, বা মানুষের কাছে সে এটা বলতো না, বা আপনাকে এটা দিয়ে সে কখনো খোঁচা দিত না। তো আলটিমেটলি এরা আসলে প্রকৃতপক্ষে এরা কখনো কারোই ভালো চাইতে পারে না, ভালো চায় না। তো সেজন্য ওই সমস্ত লোক থেকে দূরে চলে আসবেন। কারণ হলো ওদের সাথে যখন আপনি মিশবেন, কথা বলবেন, তাহলে কখনো না কোনোভাবে ইমোশনালি হয়ে, মানুষ একটু ইমোশনাল হইতেই পারে, ইমোশনালি হয়ে তাদের সাথে যে কোনো একটা বিষয় আলোচনা করে ফেললেন, দেখা যাচ্ছে সেই কথা দিয়ে আপনাকে টু আর টুমোরো এটাকে আর একটু রসকস লাগিয়ে আপনাকে সেই জায়গায় যেখানে আপনি অবস্থানগত আছেন সেখানে আপনাকে সে ছোটো করে ফেলবে। নাম্বার দুই, যে সমস্ত লোকের কাছে আপনি প্রতিনিয়ত আপনি যে যোগ্য ওইটার প্রমাণ আপনাকে দিতে হবে। সেটা আপনার গার্লফ্রেন্ড হইতে পারে, বা আপনার বন্ধুবান্ধব হইতে পারে, বা আপনার অফিসের কলিগ হইতে পারে। মানে ওভারঅল কথা হচ্ছে যে যাদের কাছে আপনি প্রতিনিয়ত সারা বছর আপনাকে প্রমাণ দিতে হয় যে আপনি একজন সঠিক লোক, বা আপনি একজন যোগ্য লোক, এটা আপনার দায় পড়ানো যে আপনি তাদেরকে প্রমাণ দিতে হবে। এরা হলো যে দূষিত লোক, এদের থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি এদের থেকে বেরিয়ে নিয়ে আসেন, তাহলে আপনি সবসময় তাদের কাছে আপনার সঠিকটা প্রমাণ করার জন্য আপনারটা টেনশন জনিত থাকবেন। তাদেরকে দেখলেই মনে হবে আপনার ভিতরে একটা টেনশন সৃষ্টি হয়ে যাবে যে আপনি এই মুহূর্তে সঠিক আছেন, সেটাও তাকে আপনার প্রমাণ করতে হবে। তো সুতরাং ওই সমস্ত লোক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। 3 নাম্বার, আপনি যে অবস্থানে আছেন সেখানে কিছু লোক আছে যারা সবসময় নিজের দোষটাকে ঢাকার জন্য আপনার উপরে দোষটা চাপিয়ে দিবে। দেখবেন যে আপনি এরকম অসংখ্য লোক আছে। এই সমস্ত লোক যখন আপনি বুঝতে পারবেন, যখন দেখবেন, তখন আপনি বুঝে নেবেন যে এরা আসলে খারাপ লোক, এরা কখনো আপনার ভালো চায় না।
কারণ যদি ভালো চাইতে তাহলে তার দোষটা কখনো আপনার উপর এসে দিত না। সেটা আপনার পারিবারিকভাবে হইতে পারে, সামাজিকভাবে হইতে পারে, আপনার অফিসিয়ালভাবে বা আপনার যেখানে কর্ম করতেছেন কর্মজীবনে সেখানে হতে পারে। ওই সমস্ত লোক থেকে আপনি দূরে সরে চলে আসেন, কারণ ওদের সাথে আপনার সম্পর্ক করার কোনো প্রয়োজন নেই। তারা যে কোনো সময় তাদের সমস্যাকে ডাকার জন্য, তাদের দোষকে ডাকার জন্য তারা আপনাকে বিপদে ফেলাই দিব। এটা পালানোর জন্য, বিপদে ফেলাইতে তারা একটু কার্পণ্যতা করবে না। তো সুতরাং আগেই আপনি তাদের থেকে আপনি সরে চলে আসেন। 5 নম্বর হলো, এমন কিছু শ্রেণীর লোক আছে যাদের সামনে আপনি যখন কথা বলবেন তারা আপনার কোনো কথার মূল্য দিবে না, আপনার কথাকে নিয়ে তারা হাসাহাসি করবে। মানে আপনি যা বলবেন তাদের কাছে এটা সঠিক নয়। মানে তারা সবসময় আপনাকে এটা বুঝাবে যে আপনি যা বলতেছেন এটা সঠিক নয়। মানে আপনি সঠিক কথা বললেও মানে ওরা মনে করবে যে এটা সঠিক নয়, মানে ওরা যা বলবে সেটাই সঠিক। তো ওই সমস্ত লোক থেকে আপনাকে দূরে চলে আসতে হবে, কারণ দূরে চলে না আসলে ওদের কাছে আপনি মানসিকভাবে আপনি অশান্তি পাবেন এবং সামাজিকভাবে আপনি অসম্মানী হবেন। মনের দিক থেকে আপনি সবসময় একটা দুর্বল থাকবেন। তো সুতরাং ওই সমস্ত লোক থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। এক্ষুনি তাদের সাথে কোনো সম্পর্ক করার প্রয়োজন নেই, তাদের থেকে এক্ষুনি আপনি চলে আসেন। এই যে 5 শ্রেণীর লোক, এই 5 শ্রেণীর লোক থেকে আপনি যত দ্রুত সম্ভব বেরিয়ে চলে আসেন। যখন আপনি এদের থেকে বেরিয়ে আসবেন তাহলে দেখবেন যে আপনি অনেক বেশি সামনে শান্তি পাবেন। কারণ ওদের সাথে আপনি যখন চলবেন, ফিরবেন, কথা বলবেন, সম্পর্ক করবেন, লেনদেন করবেন, তখন দেখা যাচ্ছে মানসিকভাবে একটা অশান্তি নিয়ে আপনাকে চলতে হবে। সবসময় তাদেরকে দেখলে আপনার মনটা ছোট হয়ে যাবে, দুর্বল হয়ে যাব। কারণ ওরা সবসময় আপনার ক্ষতি চায়। কারণ ওই সমস্ত লোকগুলো বেসিক্যালি শুধু আপনার নয়, ওরা কখনো কারো ভালো চাইতে পারে না। এরা এক ধরনের সামাজিক জীব, দেখা যাচ্ছে মানুষের মতো, কিন্তু ওদের ভিতরটা আসলে মনুষ্যত্ববোধ ওদের নেই। তো সুতরাং এই সমস্ত লোক থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে চলে আসবেন। ওকে, হয়তো বা আপনি আমাকে বলতে পারেন যে ওদের সাথে তো আমি একসাথে চাকরি করি বা এদের সাথে আমাকে উঠা বসা চলাফেরা করতে হয়। ওকে, করবেন, কিন্তু ওই যে ওদের সাথে সমস্ত বিষয়, তাদের সমস্ত আড্ডাতে যাবেন না, ওই সমস্ত আপনার মনের কোনো কথা তাদের সাথে বলবেন না, কোনো সিদ্ধান্তের কথা তাদের সাথে বলবেন না, কোনো দুর্বল পয়েন্ট কথা তাদের সাথে শেয়ার করবেন না। তাহলে দেখবেন যে 2025 সালটা আপনি দেখবেন যে একটা মানসিক একটা শান্তি নিয়ে আপনি সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। যখন একটা মানুষের মনে অশান্তি থাকে দেখা যাচ্ছে তার কাজের মধ্যে পর্যন্ত ফোকাস করতে পারে না, সফল হতে পারে না। যখন ওদেরকে পরিত্যাগ করবেন তাহলে দেখবেন তাদের মানসিকভাবে শান্তিতে আপনি চলতে পারবেন। যখন আপনি মানসিকভাবে শান্তি পাবেন তখন দেখবেন যে আপনার হার্ট ভালো থাকবে এবং আপনার কাজের মধ্যে আপনি নির্দিষ্ট ফোকাস করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।